আচ্ছা, আমি একটু জানতে চাই যে নডরাই সিনেমাটা করে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপর থেকে আপনার যে ক্যারিয়ারের গ্রাফ, সেইটাই কি আসলে আপনি হ্যাপি? আমি সব কিছুতেই হ্যাপি। আমার মনে হয় যে আমি এমনিতে লাক ফেভার ব্যাপারে এটা বিলিভ করতাম না। আমি সবসময় হার্ড ওয়ার্ক মানে করলে যেটা ফল পাওয়া যায় সেটাই বিলিভ করি। তবে আমার লাকটা কিছু দিক দিয়ে খারাপ বলবো তখন ছিল, কারণ হচ্ছে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে, নডরাই রিলিজের পরে কোভিড গেল, 2 বছর এভাবে চলে গেল। আমি অনেক সিনেমা সাইন করেছিলাম, মানে অনেক ভালো ভালো কাজ এসেছিল, বাট কোভিডের জন্য কাজগুলোই হয়নি, কাজই হয়নি। তারপরে একটু সবকিছু মিলিয়ে মেন্টালি ঠিক ছিলাম না, 1 বছর ব্রেক নিলাম। তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, কাজ করা উচিত, কাজ করতে ইচ্ছা করছে, নিজে ঠিকঠাক হয়ে প্রচন্ড সিনেমা দেখলাম, অনেক কিছু মনে হলো যে এখন আমি প্রিপেয়ার্ড স্ক্রিনে কাজ করার জন্য। তারপরে আবার কাজ শুরু করলাম। কোথাও ওয়ার্কশপ করেছেন অভিনয়ের? আমি হ্যাঁ, একটা ভাইয়া আছে আমাকে অ্যাক্টিং এর প্র্যাকটিস করায়, বাসায় করেছি। তারপর অনলাইন কিছু আমি ঘাটাঘাটি করি সারাক্ষণ, এগুলো আমি শিখার মধ্যেই থাকি। ওই যে অনেক সময় মানুষ দেখবেন, আমি রিলস দেখতেছি, মানুষ বলে যে সুনের বসে রিলস দেখে। আমার রিলস পেজ হচ্ছে রান্না বান্না, আচ্ছা, তারপরে যে অ্যাক্টিং এর লেসন্স, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিং ডেলিভারি কিভাবে হয়, তারপরে স্কিন কেয়ার, এগুলা। আচ্ছা, রান্না বান্নার প্রসঙ্গ আসলো, রান্না বান্না আপনি পারেন? আমি পারি, কিন্তু আমার করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন করি। কি রান্না ভালো করেন? আমি একটু মানে দেশি খাবার কম বানাই। আচ্ছা, আমি মাশরুম চিজ অমলেট খুব পছন্দ করি, বিফ স্যালাড, স্টেক, তারপরে স্প্যাগেটি বোলোনেজ, আচ্ছা, সি ফুড, পাস্তা, ইন্টারেস্টিং। তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পছন্দের মানুষকে রান্না করে খাওয়াইছেন এবং তার ফিডব্যাক সেটা কি রকম ছিল? পছন্দের মানুষ বলতে তো ফ্যামিলি, ফ্যামিলির বাইরে? ফ্যামিলির বাইরে ফ্রেন্ডস। আচ্ছা, এরকমই, মানে আমার আশেপাশের যারা আমার কাছের মানুষ, তারা তো আমি রান্না করলে খাই, সবারই পছন্দ। বলে যে এই তুই তো ভালো রান্না করিস, আই ক্যান নট বিলিভ যে তুই রান্না করছিস। আচ্ছা, অনেকে মনে করে রেস্টুরেন্ট থেকে এনে খাওয়াই দিচ্ছি। তো আমি আবার খুব ভালো পান্তা মাখাই। বাহ, কি দিয়ে? আমার পান্তাটা, আপনি তো বগুড়ার, আপনি জানেন আমাদের তো পান্তা একদম মাখাই করা হয়। আমি যেমন একটু রাতে ভিজিয়ে ওটা আবার একটু সরিষার তেল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ, লেবুর রস দিয়ে আবার মাখাই। ওটা তো পানি ভিজিয়ে তারপরে ভেজানো পানি না নরমালি খাবার? ভেজানো পানিটাই না, রাতে ভেজানো পানিটা একটু কমাই ফেলে আবার মাখাই। ওটা মাখানো যেটা, এবং মাখাই আবার একটু ফ্রেশ হালকা পানি দিই। সো গন্ধটাও থাকে না, একটা আলাদা রকম টেস্ট আসে। আর আমি পান্তা খেতে পছন্দ করি, ধরেন ঝুরা বিফ আর ইলিশ মাছ, শুটকি ভর্তা, পান্তার এগুলাই তো আসলে আলু ভর্তা, মানে সব টাইপের ভর্তা। আপনার প্রিয় খাবার কোনটা রান্না করেন যেগুলো, সেগুলোই নাকি যেগুলো বলতেছেন? আমার প্রিয় খাবার ভাত, পোলাও। নায়িকারা ভাত খায়? আমি তো নায়িকার আগে মানুষ, তাই না ভাই? তা তো বটেই, কিন্তু অনেক নায়িকারা তো খায় না। এই যে আমি কয়দিন আগে নিউজ দেখলাম 12 বছর এক নায়িকা ভাতই খায় নাই। তাই নাকি? হ্যাঁ, এরকম নিউজ হইছে। আল্লাহ আমাকে মনে হয় একটু ব্লেসড বানাইছে। জায়েদ খান একবার অনেক দিন ভাত খায় নাই, এরকম নায়কও আছে, আমি স্পেসিফিক নাম বলে দিলাম। হ্যাঁ, মানে এক একজনের বডি এক এক রকম হয়, ফিটনেসের জন্য চিন্তা করতে হয়। আমি যেমন এদিক দিয়ে ব্লেসড, আমি আবার আমার জোর করে খেতে হয়, আচ্ছা, শরীর ঠিক রাখার জন্য, না হলে আমি অনেক শুকাই, যে আমার মেটাবলিজম অনেক হাই। আচ্ছা আচ্ছা, সো আমি সবই খাই, ভাত খাই, পোলাও খাই, 3 বেলাই পারলে আমি ভাত খেতে পারবো আমাকে দিলে। তাহলে একটু বলে দেন, নায়িকারা ভাতও খায়, এটা একটু বলে দেওয়া উচিত। মানুষ ভাতও খায়, অনেক নায়িকা আছে ভাত খাইতে চায় না, ভাত খায় না, দ্যাটস ওকে। আমার মনে হয় ফিট থাকা খুবই জরুরি। যদি সে তার ভাত খেয়ে যদি তার ফিটনেসে প্রবলেম হয়, তাহলে সে সেটা অ্যাভয়েড করবে। অবভিয়াসলি আমার যেমন প্রবলেম হয় না, তো আমি খাই। একটু আপনার কাজ নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে এবার বোধহয় প্রথমবার ঈদে আপনার সিনেমা রিলিজ হচ্ছে। মোস্ট প্রবাবলি। আমি একটু আগে একটা ইন্টারভিউতে বসেছি, আমার মনে নাই। আচ্ছা, না কিন্তু কাজ করে আসি, আমার মনে থাকে না যে কখন। নট অলরাইট তো ঈদে আসে নাই না, কিন্তু আপনার এবারের সিনেমাটার একটা ধরেন গুরুত্ব বহন করছে, এবং আফরান নিশোর সঙ্গে একটা, মানে আমি জানি না আসলে সিনেমার গল্প তো আমরা জানি না, একই সিনেমায় কাজ করেছেন আমরা বলে নিতে পারি, ধরে নিতে পারি। সেইটার এক্সপিরিয়েন্স যদি আপনি খুব অল্প কথা একটু বলতে চান আমাদেরকে। এক্সপিরিয়েন্স খুবই ভালো। ফার্স্ট অফ অল আমি বলবো শিহাব শাহিনের সাথে কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি যদি প্রথমে একটু বুঝতে কষ্ট হয় ওনার ডিরেকশন, একবার যদি বুঝে যান কাজ ফাটাফাটি হবে এবং বারবার কাজ করতে ইচ্ছা করবে। আচ্ছা, আর নিশো ভাইয়ের কথা যদি বলি, উনি আমার অনেক সিনিয়র এবং সবাই জানে সে কত ট্যালেন্টেড একজন আর্টিস্ট। মানে তার স্ক্রিনের যে ভার,
আমি একটু নার্ভাস ছিলাম যে নিশো ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করব, তবে বিগ স্ক্রিনে। হ্যাঁ, একটু ফ্ল যদি থাকে আমার অ্যাক্টিং এ, আমার নার্ভাসনেস যদি দেখা যায় তাহলে একদম পড়ে যাবে ব্যাপারটা। সো ওই মাথা থেকে আমি একদম রিল্যাক্স মুডে গেছি। আমি চেষ্টা করছি যে আমার যতটুকু আমি স্ক্রিপ্ট পড়ছি আমার ক্যারেক্টার পোর্ট্রে করার অতটুকু, এবং সে নিশো ভাই না, সে নিশান, সেই ক্যারেক্টারটা। আপনার তো এর আগে ওনার সঙ্গে কাজ হয় নাই? না, এটা ফার্স্ট কাজ। তো ফার্স্ট দিন শুটিং এ কি অভিজ্ঞতা কেমন হলো নিশোর সঙ্গে? একটা বলবো, নিশো ভাইয়া হচ্ছে, আমি জানি না সবাই জানে কি না, উনি প্রচন্ড ফানি একজন মানুষ, সারাক্ষণ হাসাইতে থাকে। মানে যতক্ষণ ক্যামেরার সামনে যাই ততক্ষণ হাসাইতে থাকবে, হাসতে হাসতে পেটে নাড়ি ভুড়ি বের হয়ে যায়। সো আমি খুবই ওয়ারিড ছিলাম যে আল্লাহ এই শটের আগে এভাবে হাসাবে না। আমি বলছি ভাই হাসাও না, বলার সাথে সাথে সিরিয়াস হয়ে যায়। আচ্ছা, শটে মানে সিনের সময় খুবই সিরিয়াস, এবং সে আমাকে হেল্পও করছে একটা সিনে। মানে আমি বলবো যে ধরেন সিনিয়র আর্টিস্টরা আমি এক্সপেক্টও করি না, বাট আমার ক্লোজের সময় থাকে না, ওখানে ওনার দাঁড়ানোর প্রয়োজন নাই। আমি ওনাকে ভাইয়াকে বলছি যে ভাই আমার তো সব রিয়াকশনে তোমার এতে তুমি একটু দাঁড়ালে আমার হেল্প হয়। সে সারাক্ষণ আমাকে কোঅপারেট করছে। আচ্ছা, ফাইন। ওইখানে একটা খবর শুনলাম যে ওইখানে নিশো আপনার বাবার চরিত্র করেছে। এটা কি আসলে সত্য? সিনেমাটা যে দেখেন তাহলে বুঝবেন। না না, আপনি হ্যাঁ না বলে উত্তর দেন না। আমি তো এরকম কোনো ইন্টারভিউ দেইনি। কোথায় জানি দেখলাম। আমিও দেখেছি। নিশো আপনার বাবা, তমা মির্জা আপনার মা, মানে এটা নেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। আমি এরকম কোনো ইন্টারভিউ দেইনি কোথাও, এবং আমিও নিউজটা দেখেছি। ঘটনা সত্য কিনা সিনেমা হলে যান, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। না, আমরা মানে যে কারণে বলতেছি যে হুটহাট করে কখন কি হয়ে যায় বলা কঠিন। যেমন আমাদের যে আপনার সহকর্মী, আমাদের খুব প্রিয় আর্টিস্ট আরশ খান, হঠাৎ করে গত ঈদে দেখলাম বাবা হয়ে গেল শাকিব খানের। ও তাই? হ্যাঁ, সে রাজকুমার সিনেমায় বাবা হয়ে গেছে, শাকিব খানের বাবা। সেটা শাকিব খানের ছোটবেলার চরিত্রের সঙ্গে মিলে বাবা বানাইছে। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তো ইন্টারেস্টিং। তো আমার কাছে মনে হয়েছে যে এটা হইতেও পারে, অসম্ভব কিছু না। কিন্তু আপনি, আমি বললাম তো সিনেমা হলে যান, গেলে বুঝতে পারবেন। না, ভালোই নিউজ করছে। আচ্ছা, এটা স্ক্রিপ্ট পড়ে আপনার কি মনে হয়েছিল? মানে এটা এক বাক্যে রাজি হয়ে গেছেন? আমি একটা গড়িমসির কথা শুনেছিলাম যে আপনি আসলে, আমার স্ক্রিপ্ট পড়ে আমার মনে হয়েছে এটা চমৎকার একটা সিনেমা হবে। এবং যেই রোলটা আমি প্লে করেছি, আমার মানে ওইদিকে আমার মনে হয়েছে এই রোলটা আমি আমার পোর্টফোলিওতে রাখতে চাই, আমি করতে চাই। ওকে, সো ওই জন্যই করা। আমার মনে হয় যে আর্টিস্ট, আমি যেরকম আর্টিস্ট, গল্প নির্ভর কাজ করার জন্য মানে আছেন আমার টানে। সো আমার মনে হয় যে এরকম গল্পের পার্ট হয়ে থাকাও একটা ব্লেসিং, কারণ এরকম সিনেমা প্রতিদিন হয় না। খুবই ভালো, সুন্দর সিনেমা। মানে আমি খালি ওখানে আছি বলে বলছি না, আমি যদি স্ক্রিপ্ট পড়ে আমি সিনেমাটা নাও করতাম তাও আমি সেম কথাই বলতাম। আচ্ছা, ফাইন। আমরা একটু আপনার কাজ নিয়ে আরেকটু জানতে চাই যে আপনি দেশের বাইরেও কাজের অনেকগুলো সুযোগ আপনার তৈরি হয়েছে, কিংবা করার সুযোগ হয়েছিল বা করেছেনও। এমনিতে বাইরের দেশের সঙ্গে আপনার যোগাযোগ বা কাজ বা হওয়া না হওয়া নিয়ে এটা আসলে আপডেটটা কি? আপডেট না, আমি ফার্স্টে বলবো যে অনেকে চিন্তা করে যে কিভাবে। সো আমি বলছি কিভাবে। আমার নডরাই রিলিজের পরে এবং মশারি তো অনেক দেশে অনেক জায়গায় গিয়েছে। হ্যাঁ, সো এগুলোর কারণে আসলে বলিউডের অনেকে দেখেছে, বাইরে ওরা দেখেছে, খুঁজেছে যে এই আর্টিস্টটাকে আমরা এর সাথে কাজ করতে চাই। সো আমি আবার অডিশনও দিয়েছি কোভিডের টাইমে। আমি আমি বসে থাকতে ভালো লাগতো না, সো আমি বাইরে অনেক অডিশন দিয়েছি, সিলেকশনও হয়েছে। বাট ভিসার কারণে আমাদের মানে ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশের একটা মানে ভিসা রিলেটেড ঝামেলা চলছে। তো সবকিছুর কারণে আসলে প্রজেক্টগুলোর সাথে যুক্ত হয়েও কাজগুলো করা হয়নি। এবং এর আগেও যখন ভিসা রিলেটেড ঝামেলা ছিল না, তখন আমার কলকাতার ইন্ডাস্ট্রি মানে তেলেগু না, সরি, টলিউড, ওখান থেকেও আমার প্রপোজাল এসেছে। বাট তখন আমি মাত্র একটা সিনেমা করেছি। আমি তখন চাচ্ছিলাম যে বাংলাদেশে আগে আমি ঠিক মতো কাজ করে তারপরে আমি চিন্তা করব যে আমি পাশের দেশে কাজ করব কিনা। সো সব মিলে এখনো হয়ে ওঠেনি, চিন্তা করছি না এখন আপাতত দেশেই কাজ করার চিন্তা করছি। তবে যদি অনেক ভালো বাইরে প্রজেক্ট পাই, যদি আমার ইচ্ছা করে, আর কাজ তো আসলে একটা কাজের সাথে যুক্ত হলে অনেক দীর্ঘদিন সময় দিতে হয়। সো সবকিছু ছেড়ে ওখানে কতদিন সময় দিতে হবে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সামনে আসলে বলতে পারবো করবো কিনা।